তেসরা জুলাই থেকে শুরু হচ্ছে 7 দিনে ব্যাপী ঐতিহ্যবাহী খার্চি পূজা ও প্রদর্শনী। খার্চি পুজোয় দেখা যাবে অপারেশন সেতুর থিমের উপর ভাবনা। মেলায় স্টলের জন্য 100 টাকার বিনিময়ে 15 জুন থেকে শুরু হবে ফর্ম বিতরণ। খয়েরপুর স্থিত চতুর্দশ দেবতা বাড়িতে আগামী 3রা জুলাই থেকে শুরু হচ্ছে 7 দিন ব্যাপী ঐতিহ্যবাহী খার্চি পূজা। খার্চি পূজা প্রস্তুতি নিয়ে বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে মিলিত হন বিধায়ক তথা খার্চি পূজা কমিটির চেয়ারম্যান রতন চক্রবর্তী। সাংবাদিক সম্মেলনে বিধায়ক রতন চক্রবর্তী ছাড়াও উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন ঝর্ণা রানী দাস সহ অন্যান্যরা। এবছর খার্চি পূজা অপারেশন সিঁদুর থিমের উপর ভিত্তি করে প্রস্তুত করা হবে। 3রা জুলাই খার্চি পূজা ও প্রদর্শনীর উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। তাছাড়া উপস্থিত থাকবেন মন্ত্রী সুশান্ত চৌধুরী, মেয়র দীপক মজুমদার, পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন ঝর্ণা রানী দাস। সভাপতি হিসেবে থাকবেন খার্চি পূজা কমিটির চেয়ারম্যান রতন চক্রবর্তী। 9 জুলাই সমাপ্তি দিনে উপস্থিত থাকতে পারেন সাংসদ তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। থাকবেন সাংসদ রাজীব ভট্টাচার্য সহ অন্যান্যরা। এবছর মেলাকে ঘিরে যারা স্টল দিতে ইচ্ছুক তাদের জন্য 100 টাকার বিনিময়ে 15 তারিখ থেকে ফর্ম বিতরণ শুরু হবে। এবছর মেলাকে নেশামুক্ত রাখার ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি কোনো ধরনের নাচ, গান বা জোয়ার আসর বসতে দেওয়া হবে না বলেও আজকের সাংবাদিক সম্মেলনে বিধায়ক রতন চক্রবর্তী জানান। খার্চি পূজা মেলা এবং প্রদর্শনী আগামী 3রা জুলাই এখানে অনুষ্ঠিত হবে এবং অন্যান্য বারের মতো এবারও আমরা সেই সর্বাত্মক প্রস্তুতি নিচ্ছি। শুরু হয়েছে আমাদের, এর মধ্যে দুটো মিটিং হয়ে গেছে, এখনও আরেকটা সাব কমিটির মিটিং হবে, গতকালও একটা হয়েছে। আর সবাইকে আলাদা আলাদাভাবে দায়িত্ব দেওয়া হয়েছে। এবার সেটার উদ্বোধন হবে টেন্টেটিভলি বেলা 11টা নাগাদ। আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার হাত ধরে সেটার উদ্বোধন হবে। তাছাড়া প্লাস্টিক মুক্ত রাখার ব্যবস্থা করা হবে মেলা প্রাঙ্গণে। মেলায় যেন কোনো ধরনের বাসি খাবার বিক্রি করা না হয় সেদিকে নজর রাখতে থাকবে ফুড সেফটি ভ্যান। আর একটা জিরো টলারেন্স আমরা নিয়েছি, কোনো রকম নেশা জাতীয় দ্রব্য এখানে ব্যবহার করা যাবে না। লটারি বা ফাটকা কোনো ধরনের খেলা, পুলিশকে বলা হয়েছে যে এখানে কোনো পরিচয়টা বড় প্রশ্ন না, কে কোন দল করে, কোন পদে আছে, একদম সরাসরি তাদেরকে ধরে নিয়ে যেতে হবে এবং আইনের শাসনে, আইনের মাধ্যমে যা শাস্তি তাদের সেভাবেই চেষ্টা করতে হবে। তাছাড়া এই মেলাকে ঘিরে দিব্যাঙ্গ বাচ্চাদের উৎসাহিত করতে তাদেরকে সহায়তা প্রদান করা হবে। কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা প্রদান করা হবে। অর্থনৈতিকভাবে দুর্বল খেলোয়াড় সহ পড়ুয়াদের অর্থনৈতিকভাবে সহায়তা প্রদান করা হবে। পাশাপাশি এদিনের সাংবাদিক সম্মেলনে রতনবাবু জানায়, ইতিমধ্যে চতুর্দশ দেবতা বাড়ির পরিচালনার জন্য যে একটি ট্রাস্ট গঠন করা হয় সে ব্যাপারে রাজ্য সরকারের কাছে আবেদন জানানো হয়েছে। চতুর্দশ দেবতা বাড়িও মাতা বাড়ির মতো নবরূপে সাজিয়ে তোলার পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। মেলাকে ঘিরে দর্শনার্থীদের সুবিধার্থে স্পেশাল বাস চলাচলের ব্যবস্থা থাকবে, স্পেশাল ট্রেনের ব্যবস্থাও থাকবে বলে জানিয়েছেন বিধায়ক। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।